আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো বাংলাদেশের স্টাইলের গরুর মাংসের কালা ভুনা। গরুর মাংস কালা ভুনা সব থেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। কালা ভুনা তৈরিতে খুব দামি মশলা আমি আজ ব্যবহার করব না। দেখো, আমি 1 কিলো এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আছে 1 চা চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রাঁধুনি, জিরা গুঁড়ো আর একটা স্টার আর গরম মশলা। সবগুলো আমি এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা, এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, সাদা তেল। কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে আমি মাখবো। আর নিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এটা দিয়েও আবার একটু ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখানে কিন্তু কোনো প্রকার আমি জল ব্যবহার করব না, মাংসের জলেই সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন বন্ধুরা, এবারে আমি ঢাকাটা খুলে দেখব। দেখো কতটা সুন্দর হয়েছে মাংসটা। এই অবস্থায় আমি একটু জয়িত্রী ভেঙে দিয়ে দেব। এই জায়ফলকে সামান্য একটু গ্রেট করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে অন্য একটা প্যানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এই তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচি। আর কিছুটা এই কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে আবারও একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা, কালা ভুনার ক্ষেত্রে এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, না হলে টেস্ট হবে না। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। এবারে এই তৈরি করা ফোড়নটা এর মধ্যে ঢেলে দেব। এখন এবারে বেরেস্তা দিয়ে দেব। আগে থেকে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম। এই রেসিপির ক্ষেত্রে বেরেস্তাও দিতে হবে। আর মনে রাখতে হবে, রাঁধুনি দিতেই হবে কালা ভুনার ক্ষেত্রে, না হলে কালা ভুনার টেস্টই আসবে না।
এই কালা ভুনার ক্ষেত্রে রাঁধুনি হচ্ছে পারফেক্ট মশলা। এবারে আমার কালা ভুনা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল বাংলাদেশের স্টাইলের কালা ভুনা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি দেখো একটা হাত দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট, নরম, জুসি হয়েছে। হাত দিয়েই পুরো ছেড়ে যাচ্ছে। তোমরা এইভাবে একবার ঘরে অবশ্যই বানিয়ে খাবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।